وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى ورتل القرآن ترتيلا أو كما قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমাদান মাসে কোরআন নাজিলের মাসে আমাদেরকে কোরআন শেখার জন্য বসার মতন তৌফিক দান করছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। আজকে বেশি কথা বলবো না। আমাদের যেহেতু রমাদান মাসে এই কোর্সটা হচ্ছে সংক্ষিপ্ত থাকে, অর্থাৎ সময় কম পাওয়া যায়, প্রতিদিন ক্লাস থাকে, এর জন্য আমরা পড়ায় বেশি সময় দিব। আর আমার একটু গলাও ভাঙ্গা আছে আজকে একটু, এর জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা অনেকেই কোরআন পড়ি, কিন্তু কোরআন পড়ার পরেও কোরআনের যে তাজবিদ অনুযায়ী যেভাবে হওয়ার কথা সেভাবে হয় না, এবং সেটা হয় না এর জন্য আমরা আলহামদুলিল্লাহ না শুকরিয়া জ্ঞাপন করি না, বরঞ্চ সেটা হয় না সেটা উপলব্ধি করেও না অনেকে, যে এর জন্য আমাদের নামাজ হয় না, এর জন্য আমাদের ইবাদত হয় না, এইটা উপলব্ধিও করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উপলব্ধি করে কোরআন শেখার মতন এই সময় দেওয়ার জন্য যে আমরা নিয়ত করেছি যে 25 রমাদান পর্যন্ত এই সময় দিব আমরা, এরকম যে একটা নিয়ত করছি আর এই যে সময় দিতে চেষ্টা করতেছি, আমরা বসছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, এই মাস হচ্ছে কোরআন পাঠের মাস। শুধুমাত্র এই মাসে কোরআন নাজিল হয়েছে এমন না। এই মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তিনি কোরআন তেলাওয়াত এমনভাবে করতেন, নিজে করতেন আবার অন্যদেরকে শুনাইতেন। তিনি জিবরাইল আমিনের কাছেও কোরআন শুনাইতেন এই রমাদান মাস আসলে। বিগত বছরে যত কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো দাওয়ার করতেন, শুনাইতেন। তো এই মাসে হচ্ছে অন্যতম ইবাদত, নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কিন্তু আমরা দেখা যায় যে অনেকেই অনেক ইবাদত খুঁজি, অনেক জিকির আজকার খুঁজি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদতের কথা বলে দিয়েছেন হাদিসে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। তো কোরআন তেলাওয়াত আমরা বেশি একটা করি না বা করার চেষ্টা করি না। আবার পবিত্র কালামে আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনকে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে হবে। এই তারতিলের দুইটা মানার, একটা মানা হচ্ছে আই তাজউইদা, আরেকটা হচ্ছে আই তাহসিরা। অর্থাৎ এক নম্বর হচ্ছে যে তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে হবে, দুই নম্বর হচ্ছে সুন্দর তেলাওয়াত করতে হবে। অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত নিজের মন গড়া করা যাবে না, তাজবিদ অনুযায়ী যেভাবে যে হরফের যে উচ্চারণ আছে, যেখানে গুন্না করতে হবে, যেখানে গুন্না করতে হবে না, যেখানে মাদ আছে, টান আছে, সেখানে টান দিতে হবে, যেখানে টান নাই সেখানে টান ছেড়ে দিতে হবে। এইভাবে বিষয়গুলো শিখে তারপর কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই শেখার যে পদ্ধতিগুলো, এগুলো কি তাজবিদ বলে। আর তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত যদি আমরা নামাজের মধ্যে না করি তাহলে নামাজ হবে না। নামাজ না হওয়ার প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা, অর্থাৎ নামাজের মধ্যে তাজবিদ অনুযায়ী তেলাওয়াত না করা। এখন আমি যতই বুজুর্গি হই, যতই আল্লাহ ওয়ালা দেখাই, কিন্তু আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, আমার নামাজ কোনোভাবেই কবুল হবে না,
কোনো ফতোয়া দিয়ে কাজ হবে না, কোনোভাবেই কবুল হবে না। কেউ বলতে পারবে না যে কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ হবে। তো এর জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, শুদ্ধভাবে শিখতে হবে। আর এই কোরআন তেলাওয়াত শিখতে আমাদের পদ্ধতি হচ্ছে তাজবিদ অনুযায়ী শেখা। আর আমরা আজকে যে জন্য বসছি, যে নিয়ত করছি এই রমাদান মাসে, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে তাজবিদ অনুযায়ী কোরআন শেখা। তো আমরা ক্লাস সম্পর্কে আমরা ক্লাস সম্পর্কে আজকে কিছু আলোচনা করব, এরপরে আমরা পড়ায় চলে যাব। ক্লাসে কি কি পড়ানো হবে, কি পদ্ধতিতে আমরা পড়বো এই বাকি 25 দিন, এই যে একটা ধারণা আমাদের যদি না থাকে তাহলে আমরা এইটার বুঝতে পারবো না যে আমাদের কিভাবে পড়া উচিত। তো প্রথমেই আমি যেটা বলবো, যে আপনি যদি কোরআন শিখতে চান তাহলে 1 নম্বর কাজ হচ্ছে, 1 নম্বর সহজ কাজ হচ্ছে আপনার এই 25 দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। এখানে অনেক ব্যস্ত মানুষ আছেন। আমাদের আমাদের এই ইনস্টিটিউট প্রায় 3 বছর, এই রমাদান মাস হলে 3 রমাদানে আমরা ক্লাস করাচ্ছি। এখানে আমাদের অনেক ব্যস্ত মানুষ, দেখা যাচ্ছে যে অ্যাডভোকেট, ডাক্তার, এরকম অনেক পেশার মানুষ শিক্ষকতা করতেছে, এরকম অনেকেই আমাদের এই কোর্স এখান থেকে করছে। তো অনেক ব্যস্ততার মধ্যে যারা সময় দিছে তারা শিখতে পারছে, আর যারা সময় দেয় নাই তারা শিখতে পারেনি। মনে রাখতে হবে যে আপনি কোর্স শেষে গিয়ে যদি প্রশংসা করেন, হুজুর আপনি অনেক ভালো পড়াইছেন, আপনি অনেক ভালো পড়াইছেন, আমার আপনি যে শীটগুলো দিচ্ছেন এগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে, সবগুলো ভালো ছিল হুজুর, দুঃখের বিষয় হচ্ছে আমি ক্লাসে থাকতে পারি নাই, আমার না ব্যস্ততা ছিল। এখন এই দুঃখের বিষয় বললে আপনার দুঃখের থাকবে, কিন্তু আপনি এই যতই প্রশংসা করেন আপনার লাভ হবে না। লাভ হবে তখন যখন আপনি বলতে পারবেন যে আমি এই প্রতিটা ক্লাস করছি এবং কিছু শিখতে পারছি। এর জন্য আপনাদেরকে সবাইকে প্রথম অনুরোধ করব যে আমরা আজকে থেকে যেমন এই সময়টা আমরা শুরু করছি, এই সময়টা প্রতিদিন, শুক্রবার হোক, শনিবার হোক, বৃহস্পতিবার হোক, যেদিনই থাকবে 25 রমাদান পর্যন্ত, যেহেতু 26-এর রমাদান আমাদের সবে কদর থাকে, এই দিন বিভিন্ন অফিস আদালত অনেক ছুটি থাকে, বাড়িতে চলে যায়। এর জন্য 25-এর রমাদান পর্যন্ত আমাদের এই ক্লাস দেওয়া হয়েছে, এরপরে আর ক্লাস হবে না। তো 25 রমাদান পর্যন্ত আপনি এই সময়টাকে নির্ধারণ করে নেন যে এই সময় আমার কোনো কাজ থাকবে না। দেখেন এই সময়টা আপনি বলতে পারবেন না যে আমার ইফতারির দাওয়াত আছে। আমরা এমন এমন বছরে গেছে আমি যে ইফতারির আগেও ক্লাস করাইছি। তো দেখা গেছে যে অনেকেই বলছে যে হুজুর 10 মিনিট আগে আমার যাইতে হবে, আমার ইফতারি দাওয়াত আছে। আবার আমাদেরও সমস্যা হয়ে যেত, এর জন্য ইফতারির সময় আবার কোনো ক্লাস রাখা হয়নি। তো এই যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা আপনার কোনো ইফতারির আছে বা অন্য কোনো অজুহাত দেখাইতে পারবেন না। বাংলাদেশের জন্য দেখা যায় যারা বাংলাদেশে বসবাস করে তাদের 3:30টার মধ্যে অফিস শেষ হয়ে যাচ্ছে, 4টায় ক্লাস শুরু করতেছে। তো সবাই এই সময় ব্যস্ততা শেষ হয়ে যায়। এরপরে ব্যস্ততা থাকলেও আমি সবসময় একটা কথা বলি, আমি যখন আলোচনা করি জুমার নামাজ বা যখন আলোচনা করি তখন একটা কথা বলি যে ব্যস্ততা মানুষের তখন শেষ হয়। আমারও ব্যস্ততা আছে, আপনারও ব্যস্ততা আছে, সবাই ব্যস্ততা আছে। তখন ব্যস্ততা শেষ হয়ে যাবে যখন আপনি লাশ হয়ে যাবেন, আপনার নাম আর কেউ নিবে না, আপনার নাম বলেও কেউ বলবে না, আপনাকে বাবা ডাকবে না, আপনাকে ভাই ডাকবে না, আপনাকে কেউ দাদা চাচা কিছু রাখবে না, আপনাকে লাশ বলবে। তখন আপনাকে আর কেউ গুরুত্ব দিবে না, আপনার ব্যস্ততা থাকবে না। এর আগ পর্যন্ত আপনার ব্যস্ততা থাকবে। তো এই হাজারো ব্যস্ততার মধ্যে একটু সময় এটা নির্ধারণ করবেন যে আপনি এই সময় ক্লাস থাকবেন। মোবাইল ফোন দিয়ে অথবা যেভাবে আপনি ক্লাস করেন, ল্যাপটপ হোক, মোবাইল ফোন হোক, সেইটা কাছে রাখবেন। আপনি যদি কোনো জায়গায় এমন জায়গায় থাকেন যেখানে শব্দ আসবে সেখানে ইয়ারফোন রাখার চেষ্টা করবেন। ক্লাসে একদম 5 মিনিট আগেই প্রস্তুত নিয়ে নেবেন যে এইটা আমার এই সময় ক্লাস করতে হবে, 4টার সময় আমার ক্লাস বা ভারতীয় সময় 3টা 30-এ ক্লাস আছে, এই সময় আমি উপস্থিত থাকবো। তো এইটা আপনার একদম পুরোপুরি নিজেকে নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে হচ্ছে সকল আমলের পুরস্কার হচ্ছে নিয়তের উপরে। তো
তো আমার এইভাবে নিয়ত করতে হবে যে আমি এই সময়টা আর কোনো কাজে ব্যয় করব না, ক্লাসে আমি সময় দিব। নাম্বার 2 হচ্ছে যে আমাকে শুধু ক্লাসে সময় দিলে হবে না। অনেকে এরকম করেন, দেখা যায় যে অনেকে বড় বয়সে বড়, কিন্তু হুজুরে কি মনে করবে, এর জন্য ক্লাসে জয়েন ঠিকই আছে, কিন্তু সে অন্য কাজ করতেছে, অন্য কথা শুনতেছে, ক্লাসের কথা শুনতেছে না, মানে জয়েন হয়ে আছে। বাট যখন বলা হয় যে ভাই এই ক্লাসটা এটা কি পড়া হয়েছে, তখন দেখা যায় যে তাকে ডাকলেও শোনা যাচ্ছে না, অর্থাৎ সে ক্লাসে নাই, সে উপস্থিত হচ্ছে। তো এই ফাঁকিবাজি দিয়া লাভ হবে না, লাভ হবে হচ্ছে আপনি ক্লাসে থাকার মাধ্যমে। এরপরে হচ্ছে যে ক্লাসে থাকা অবস্থায় আপনি যে কোনো বিষয় আমাদের পড়ানো হবে, সেই বিষয়গুলোকে আপনার পড়া দিতে হবে। আপনার রমাদান মাস, আপনি সময় পান না যে কখন পড়বো, সময় পাই না, সময় বের করেন। আপনি সাহারি খাওয়া থেকে আজান পর্যন্ত বা ফজরের নামাজ পর্যন্ত 15 মিনিট সময় পাইতেছেন, এই 15 মিনিট সময় এই পড়াটা তাসবিহটা আপনি মোবাইল থেকে বের করে পড়েন, এটাকে আবার রিপিট করেন। আপনি জোহরের নামাজে ঢুকছেন 15 মিনিট আগে, এই তাসবিহটা আবার আপনি রিপিট করেন, পড়েন এটাকে। এইভাবে নামাজের সময় 10-15 মিনিট করে সময় নিয়ে আপনি এটাকে পড়েন। শুধু ধরেন আমি পড়াই দিচ্ছি, আপনাকে মাখরাজ শিখাচ্ছি, আপনাকে গুন্না শিখাচ্ছি, কিন্তু আপনি পড়তেছেন না, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকেও পড়তে হবে এবং পড়া দিতে হবে। এর পরের কাজ হচ্ছে যে ক্লাসে থেকে আপনাকে পড়া দিতে হবে। পড়া জিজ্ঞাসা করলাম যে পড়া দেন, আপনি বললেন যে হুজুর আজকে তো পড়া হয় নাই। এই এখন দেখা যায় যে ছোট যে ছাত্র হয় তাদেরকে অনেক মন্দ বলে, কিন্তু বড় যারা তাদেরকে তো আর বলা যায় না কিছু। তো এইটা তো আপনার দায়িত্ব, আপনি পড়া দিতে হবে। তো এই কাজগুলো যখন আপনি করবেন তখন আপনি শিখতে পারবেন, শুধু ক্লাসে জয়েন হওয়ার নামই হচ্ছে শেখানো। এটা আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। চলেন আমরা একটু যে শীটটা দেওয়া হয়েছে এই শীটটার মধ্যে কি কি আছে সেটা একটু এক চোখে দেখে নিই। আমরা যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছে এটা আমরা সকলেই জানি, ইনস্টিটিউটের নাম দারুল ইলম একাডেমি। আমরা যারা এখনো পেজটা লাইক দেই না, আমরা একটু পেজ লাইক দেওয়ার চেষ্টা করব এবং অন্যদেরকেও শেয়ার করার চেষ্টা করব। আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসের ব্যাচ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 16। আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে 15 নং ব্যাচ, আর এর পরের যেটা রাতে ক্লাস হবে সেটা হচ্ছে 16তম ব্যাচ। আচ্ছা, এইখানে এইখানে যে বিষয়গুলো আছে, যেমন আমরা ইনস্টিটিউট সম্পর্কে নাম জানছি, তারপর হচ্ছে যে আমি ক্লাস করাচ্ছি, এখানে আমার নাম, এখানে নাম এবং আমার পরিচয় এখানে আপনার দেয়া আছে, তো আপনারা এটা দেখে নেবেন। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ হোসেন আহমেদ, আমি হিফজুল কোরআন শেষ করছি 2010 সালে বেফাকুল মাদারিসিন আরবিয়া বোর্ড থেকে। 2010-এ পরীক্ষা দেওয়া হয়েছে এবং এরপরে আমি কামিল করছি হচ্ছে তাফসিরের উপরে। তো যাই হোক, এরপরে কারিয়ারা কিরাতের উপর পড়াশোনা, এগুলো সব কিছু মোটামুটি কমপ্লিট করা হয়েছে। তো এইটা হচ্ছে আমার পরিচয়। পরিচয় জানার থেকেও সব থেকে আমরা পড়বো, এটা হচ্ছে মূল ক্লাস রুটিন। ক্লাস রুটিন হচ্ছে এটা দুইটা, আপনাদের হচ্ছে প্রথম 1 নং ব্যাচ, ব্যাচ 1, এইটা ক্লাস রুটিন আমরা মনে রাখবো, এখান থেকে স্ক্রিনশট রাখতে পারি। ক্লাস রুটিনটা ভালো করে এখান থেকে খেয়াল করবো, 4টা এবং 4টা থেকে 4টা 45, আর 3টা 30 থেকে 4টা 15 মিনিট ভারতীয় সময় আসরের নামাজের পূর্বে ক্লাস হবে। আজকে পহেলা রমাদান, আজকে থেকে একদম 25 রমাদান পর্যন্ত ক্লাস হবে। যদি আমরা 26শে রমাদান সময় পাই তাহলে আমরা ওই দিন এক্সট্রা একটা ক্লাস নিব ইনশাল্লাহ। কোর্সের মেয়াদকাল, এটা যেহেতু 25টা ক্লাস ধরা হয়েছে রমাদান, এর জন্য মেয়াদকাল হচ্ছে 25 রমাদান, 25টা ক্লাস হবে। এবং ক্লাস রেকর্ড আপনারা সবাই ইউটিউবে পাবেন। আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের আলাদা আলাদা প্লে লিস্ট করে দেওয়া হবে ব্যাচের। আপনার যেহেতু ব্যাচ নাম্বার হচ্ছে 15, মনে রাখবেন 15 নম্বর ব্যাচের প্লে লিস্ট থাকবে, ওখানে ধারাবাহিকভাবে ক্লাসের রেকর্ড দেওয়া হবে। এখন ক্লাস রেকর্ড চলতেছে, আপনি একদম যে কোনো সময় আপনার ক্লাস দেখতে পারবেন। এবং এইটা যেহেতু আমরা অন্যভাবে দিতে পারতাম, কিন্তু এটা আমাদেরকে ডিলিট করা লাগতো, এর জন্য আমরা ইউটিউবের মাধ্যমে দিই এই কারণে যে এটা ডিলিট করার কোনো প্রয়োজন হয় না, আপনি যে কোনো সময় ক্লাসটা দেখতে পারবেন। এবং যে কোনো পুরো ক্লাসটা 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা ক্লাস আপনার দেখার সময় নেই, আপনি 10 মিনিট যে কোনো জায়গা থেকে টেনে দেখতে পারতেছেন। তো এর জন্য আমরা এটা ইউটিউবের মাধ্যমে দেই। ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে এই ইনস্টিটিউটের নামই দারুল ইলম একাডেমি। তারপরে আমরা লিঙ্ক দিয়ে দেব।
এরপর হচ্ছে ক্লাস আয়োজিত হচ্ছে গুগল মিটের মাধ্যমে। আমরা গুগল মিট এবং জুমের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি, এখন গুগল মিটের মাধ্যমে হচ্ছে। যা যা আমরা শিখতে পারবো, যে এই কোর্সের মাধ্যমে আমরা কি কি শিখব, এইসব বিষয়। কোরআন শিক্ষার মধ্যে আমরা যে সকল বিষয় শিখব সেগুলো আমরা দেখে নিই। আরবি হরফ পরিচিতি। আরবি হরফ, হরফ মানে হচ্ছে কি বর্ণ, এটা আমরা আগে বুঝি। অনেকেই দেখা যায় শুরু থেকে পড়তে চাচ্ছেন যারা এখন আছেন, তো অনেকেই এটা জানি না যে এগুলোর নাম কি, কোনটাকে কিভাবে পড়তে হবে, ঠিক আছে। তো আমরা একটু ভালো করে খেয়াল করি যে এগুলো কিভাবে কি পড়তে হবে। আরবি হরফ, হারফ হচ্ছে আরবি শব্দ, হারফ, হারফ, হা, হা, র, ফা, হারফ। হারফ শব্দটা হচ্ছে আরবি, যার বাংলা বর্ণ। এর জামা বা বহুবচন শব্দ হচ্ছে হুরুফ। হুরুফ শব্দের অর্থ হচ্ছে বর্ণসমূহ। যেহেতু আরবি বর্ণ একটা না, আরবি বর্ণ হচ্ছে 29টি, এটা মনে রাখবো। আরবি বর্ণ হচ্ছে 29টি। যেমন ইংলিশ বর্ণ হচ্ছে কয়টা, লেটার কয়টা, 26টা। তারপর হচ্ছে আমরা বাংলা যে বর্ণগুলো পড়ি এগুলো হচ্ছে কয়টা, 50টা, ঠিক আছে। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলাই হচ্ছে 50টা। তো এইরকম আরবিতে হচ্ছে 29টি। আমরা অনেকে দেখা যায় যে ছোটবেলায় কায়দা পড়ছি, আবার অনেকে এমন আছেন যে তাজবিদ শিখতে গেছেন, ঠিক আছে। তাজবিদ শিখতে গেছেন, অনেকে এরকম পরিচয় দেয় আমি কারিয়ানা পদ্ধতিতে তাজবিদ শিখাবো। এইটা কোনো মানে সিস্টেম না। কারিয়ানা পদ্ধতিটা ভিন্ন। কারি জিনিসটা যেটা পড়ায় এটা মাকামাত শেখায়। তো আমাদের অঞ্চলে যেটা অনেকে দেখা যায় যে 3 মাসের কোর্স করে কারিয়ানা বলে, এইটা কারিয়ানা না, এটা মূলত সে কোরআন তাজবিদ অনুযায়ী শেখার চেষ্টা করছে, এইটাকে তারা কারিয়ানা বলতেছে। তো তখন তারা বলে অনেক সময় যে আরবি হরফ হচ্ছে 28টি, কারণ হামজা এবং আলিফ এক, এটা বলে এটাকে মানুষকে ভুল বুঝে। আসলে আমরা মনে রাখবো যে আরবি হরফ হচ্ছে 29টি, না 28টা না 31টা। ওই যে আমরা ছোটবেলায় সেপারায় পড়ছি লাম আলিফ, তারপরে ইয়ার পরে আরেকটা পড়ছি ইয়ে, ইয়ার পরে আরেকটা ইয়ে পড়তাম। এই যে ইয়ার পরে ইয়ে পড়তাম, এই যে পদ্ধতিগুলো আছে এগুলো সেপারাই ছিল আগে। এগুলো আসলে মূলত কোনোটাই হরফ না। লাম আলিফও হরফ না, ইয়ে যেটা এটা উর্দুর মধ্যে উচ্চারিত হয়। আমরা একটু 1 মিনিট সময় নিব, আজান দিচ্ছে, একটু আজানে জবাব দিব। আল্লাহু আকবার। তাহলে আরবি হরফ হচ্ছে 29টি। আমরা এখন এখন কয়েকবার মুখে পড়ে নেই। আরবি হরফ হচ্ছে 29টি, আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি। আর হরফের বহুবচন বা যেগুলো হরফ বলা হয় বর্ণ সমূহ, এরকম বর্ণ আরবি হরফ সমূহ হচ্ছে হুরুফ। আর এটা পূর্ণ নাম হচ্ছে হুরুফুল আরবিয়া, মানে আরবি বর্ণ সমূহ। এরপরে মাখরাজ অনুযায়ী হরফের শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণটা কি, এই যদিও এই কথাটা আমি বলছি যে এখানে শুদ্ধ উচ্চারণ, তবে আমি এটার সাথে একমত নয়। সেটা ধরেন আমি যখন বাংলা বলবো তখন আমাকে বাংলায় বলতে হবে, তাই না, বাংলায় বলতে হবে। এখন আমি যদি ধরেন আঞ্চলিক ভাষায় বলি এমন কারোর সাথে যেখানে আমার অফিসিয়াল কথা বলতে হবে, সেখানে কিন্তু আমাকে বাংলা ভাষাটা শুদ্ধভাবে বলতে হবে, অর্থাৎ
বাংলা যেভাবে বইয়ে উচ্চারিত হয় ওভাবে বলতে হবে, তাই না? তো আরবিটা যখন আমি কোরআন তেলাওয়াত করব, তখন যদি আমি মনে করি যে এটা আমি বাংলার মতন পড়বো বা আমার মন গড়া পড়বো, তাহলে এটা হবে না। এটা আমাকে পড়তে হবে কির মতন, যেভাবে আরবি ভাষাভাষীরা কথা বলে ওই ভাষায় আমাকে কথা বলতে হবে। ওই ভাষায় কথা বলা আমরা পারি না দেখে একটা পদ্ধতি শিখতে হবে। সেটার একটা হচ্ছে উচ্চারণটা কেমন হয়, ওই উচ্চারণটাকে বলে মাখরাজ। মাখরাজ, খরাজা অর্থ হচ্ছে বের হওয়া, আর মাখরাজ যেখান থেকে বের হয়, অর্থাৎ উচ্চারণটা যেই স্থান থেকে বের হয় ওই স্থানগুলোকে মাখরাজ বলে। এবং প্রতিটি হরফের এক একটি মাখরাজ আছে, যেটা আমাদেরকে শিখতে হবে। এটা যখন শিখবো তখন আমরা পড়তে পারবো যে আলহামদু, আল হামদু, তখন আর আলহামদু বের হবে না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন আইন বের হবে, আলামিন বের হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরকম হরফের পরিবর্তন হবে না। তো আমি যদি আমার মন গড়া পড়ি তাহলে এরকম হবে, পরিবর্তন হবে। তখন কি হবে, এইটা দ্বারা কোনো শব্দ গঠন হবে না এবং অর্থের পরিবর্তন হবে, শব্দটা ভিন্ন শব্দ তৈরি হবে। এর জন্য আমাকে 2 নম্বর কাজ করতে হবে। হরফ চেনার পরে আমরা একদম জিরো থেকে শুরু করবো, যেহেতু আমরা হরফ চিনবো। 2 নম্বর কাজ, মাখরজগুলো ধরে ধরে শিখাবো, এগুলো আমাকে শিখতে হবে। নাম্বার 3, আরবি হরকতের পরিচিতি। হরকত, আমরা যেমন বাংলায় কার চিহ্ন পড়ি, আকার, রস্যিকার, রস্যকার, দীর্ঘকার। তো এই যে কার চিহ্ন না পড়লে আমরা কি করতে পারি না, শব্দ গঠন করতে পারি না। ঠিক আরবিতে শব্দ গঠন করার জন্য কার চিহ্ন আছে, যেগুলোকে হারকাত বলে। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় সাধারণত হরকত বলি, যদি এটা কাফ, হারকাত। তো হারকত হচ্ছে 3টা, মাত্র 3টা, খুব সহজ, এটার কোনো উচ্চারণ নেই, এটা 3টা, জবর জের পেশ। অর্থাৎ বাংলায় যদি আসি তাহলে আকার, রস্যিকার, রস্যকার, এই পর্যন্ত হরকত আরবিতে। এটা আমরা চিনবো এবং এটা দিয়ে পড়বো, শব্দ গঠন করব। শব্দ গঠন যখন করতে পারবো তখন কোরআনের মাঝেও কি করতে পারবো, আমরা সঠিকভাবে এটা পড়তে পারবো, কোরআনের মাঝেও আমরা পড়তে পারবো। তো আচ্ছা, তো আরবি হরকত সম্পর্কে আমরা ধারণা নেব। এরপর মুরাক্কাব বা আরবি শব্দ মিলিয়ে পড়ার পদ্ধতি, মিলিয়ে পড়ার যে নিয়ম আছে, পদ্ধতি আছে, এটা শিখবো। অর্থাৎ মুরাক্কাব মানে হচ্ছে মিলিয়ে পড়া, এক শব্দ এক শব্দের সাথে মিলিয়ে পড়া, মানে এক শব্দের মধ্যে এক এক হরফ মিলিয়ে পড়া, এগুলোকে মুরাক্কাব বলে। আমরা বাংলায় যেমন ক দেখি, যে বাংলায় যে বর্ণগুলো লেখা দেখতেছি, এগুলো দেখবেন যে কোনো পরিবর্তন নাই। ক এই যখন লিখতেছি আরবি স্বরে আরবি, রটা যখন শুরুতে হয় তখনও যা হয়, মাঝে হয় তখন একই হয়। কিন্তু এই রেফ র যখন আরবিতে র হয়, এই আরবি হরফগুলো শুরুতে একরকম হয়, মাঝে একরকম হয়, শেষে একরকম হয়। এই যে পদ্ধতিটা হয়, পরিবর্তনটা হয়, এইটা আমাদের শিখায় না, আমরা জানি না। আমরা জাস্ট কনসেপ্ট কিরকম পড়ি, হুজুরদের কাছে হরফগুলো পড়ি, বর্ণগুলো পড়ি, তারপরে ডাইরেক্ট শব্দগুলো পড়ায়, কায়দা পড়ায়, এরপরে সূরায় চলে যাই। এইটা এক ধরনের হচ্ছে ঠেলাগাড়ি। ঠিক আছে, আমি দেখতাম ছোটবেলা যখন আমি হাফিজি পড়তাম, তখন বাসায় আসতাম, দেখতাম যে এরকম পড়তো অনেক হুজুরদের কাছে। তো ওই পড়তেছে পড়তেছে ভুল পড়তেছে, পড়ে যাচ্ছে, কোনো কোনো জায়গা দিয়ে হুজুর একটু ধরাই দেয়, এখান থেকে বলে দেয়, 2টা শব্দ একটু টান দিয়ে বলে দেয়, পড়তেছে, এই হচ্ছে শেষ, কোরআন খতম হয়ে গেছে, পরিচয় দেয় হচ্ছে কোরআন খতম হয়েছে। এটাকে, এই পড়াটাকে বলে ঠেলাগাড়ি পদ্ধতি। আমি এটার নাম দিচ্ছি হচ্ছে ঠেলাগাড়ি পদ্ধতি। ঠেলাগাড়ি দেখছেন, যখন ছেড়ে দেয় তখন শেষ হয়ে যায়, ওখানে থাইমা যায়। আর তাজবিদ অনুযায়ী যদি আপনি কোরআন তেলাওয়াত শিখেন, আমরা যেভাবে শিখবো, তাহলে আপনাকে মাত্র 10টা থেকে 15টা সূরা শেখানো হবে, আপনি কোরআনে যে কোনো জায়গা থেকে বানান করে পড়তে পারবেন। তো এইটা আপনার জন্য একটা বরকত হবে। আমরা যেভাবে শিখছি, আমাদেরকে হুজুরকে, আমরা হুজুরের কাছে সারা কনসেপ্ট পড়া শিখে নেয়। প্রথমে কয়েকটা সূরা শিখাইছে, তাজবিদ শিখাইছে, শব্দগুলো কিভাবে ধরতে হবে, বাক্যগুলো কিভাবে পড়তে হবে শিখাই দিছে, এগুলো ধরে ধরে পড়া শোনায় গেছি। আপনারা এভাবে শিখতে পারলে, আমরা যেভাবে শিখবো, তাহলে আপনি পুরো কোরআন শরীফ তাজবিদ অনুযায়ী
শুদ্ধ করে নিজে নিজে পড়তে পারবেন। এরপরের কাজ হচ্ছে সকল প্রকারের তাসবিদ সুকৌশলে শিখাবো। অর্থাৎ এইখানে আমি আর বিস্তারিত যাই নাই, যেমন সকল প্রকার তাসবিদের মধ্যে আমরা মাখরাজ গেলাম, মাখরাজের পরেই থাকবে আমাদের হচ্ছে টান, মাদ। মাদ অর্থ হচ্ছে টান। এই টানার মধ্যে হচ্ছে লাহনে জারি থাকে, বড় ভুল থাকে। আমরা মন চাইলেই টান দিতে পারবো না। একটা টান দিবেন আপনি, টান নাই সেখানে এক আলিফ টান দিবেন, আপনার একটা অক্ষর বৃদ্ধি করা হয়ে যাবে, একটা হার্ফ বৃদ্ধি করা হয়ে যাবে। আবার আপনার টান আছে, আপনি টান দেন নাই, তার মানে আপনি একটা হরফকে বাদ দিয়ে দিচ্ছেন। তো এই যে ভুলগুলো, এগুলো আমরা পারি না, এগুলো আমরা সঠিকভাবে শিখি না, এর জন্য ভুল করি। আবার মাতকে আমাদের কঠিন করে শেখানো হয়, এর জন্য আমরা পারি না। তো এইটা আমরা শিখবো। 3 নম্বর হচ্ছে আমাদেরকে গুন্না শিখতে হবে। হরফকে ধরে রাখার নাম হচ্ছে গুন্না, নাকের মধ্যে নিয়ে গুনগুন করে পড়া, এইটা আমরা শিখবো। এরপরে হচ্ছে আনুষঙ্গিক, যেমন কলকলা, একটু প্রতিধ্বনি হওয়া, তেলাওয়াত সুন্দর হয়ে যাওয়া, র পুর বারিক, র হরফটা একটু মোটা পড়া, চিকন করা। আল্লাহ শব্দ আছে, এই আল্লাহ শব্দটা আমরা জানি না, অনেকে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ এরকম পড়ি। আবার বিসমিল্লাহির রহমানির রহিম এরকম পড়তেছি। এই যে ভুলগুলো করতেছি, এগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। এটা হচ্ছে আল্লাহ শব্দ, এক মিনিট এক লাইনের মধ্যে বলে দিলে আপনারা এটা শিখে নেবেন তখন। এরপরে আরো কিছু তাসবিদ আছে, যেমন নুনে কুতুনি আছে, তারপর হচ্ছে ইমালা আছে, কোরআনের মাঝে এক জায়গায় পড়তে হয়। এই আনুষঙ্গিক যত তাসবিদ আছে আমরা এর মধ্যে শিখে নেব। এবং এই যে তাসবিদগুলো শিখবো, এটা ভয় পাওয়ার কিছু না, এগুলো সব সহজে শিখবো এবং এগুলো সব আমাদের নিজস্ব লেকচার শিট থেকে শিখবো। কোনো বই আমাদের কালেকশন করতে হবে না, আমরা ক্লাস শেষে লেকচার শিট দিয়ে দিব। নাজেরা দেখে, নাজেরা নাজরাতুন আরবি শব্দ, নাজরাতুন শব্দের অর্থ হচ্ছে দেখা। দেখে দেখে পড়ার নিয়ম, আমরা দেখে দেখে পড়বো কোরআন শরীফ কিভাবে, এগুলো আমরা পড়াবো। নামাজে পঠিত 15টি সূরা, অর্থাৎ সূরা ফিল থেকে সূরা নাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত, এই যে 15টা অংশ আছে এগুলো আমরা মুখস্থকরণ করব, অর্থাৎ মুখস্থ করাবো। আমি পড়া আপনাদের কাছ থেকে নিব। এখন আপনি আজকে পড়া দিলাম, আমি দেখি অনেক এরকম পড়া দেয়, পরের দিন আর আসে না, কারণ পড়া দিতে হবে, হয় নাই। এই কাজ করলে হবে না, পড়া দিতে হবে, পড়তে হবে, তারপর ভুল হইলেও শুনাইতে হবে। আপনি শুনাইলে আপনার ভুলটা আমি ধরাই দিতে পারবো, না শুনাইলে তো আর ধরাইতে পারবো না, তাই না? এরপর আনুষঙ্গিক কিছু বিষয় শিখাবো আমরা, যেগুলো আমরা প্রতিদিন কিছু কিছু বিষয় শিখবো 10-5 মিনিট করে। যেমন নামাজ, অজু, গোসল, তারপর হচ্ছে রমাদান মাসে রমজানের মাসালা, মাসনুন দোয়া, তারপর যে সুন্নাতগুলো আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নিন, এগুলো আর নিয়ে আলোচনা করব না, এই সিলেবাসটা দেখে নিন। শিখন ফল হচ্ছে, এটা আমি প্রথমেই বলছি, যেভাবে ক্লাসে উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং পড়া নিব, তাহলে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণভাবে শিখতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপে সবসময় আপনি মেসেজ করতে পারবেন, সবসময় যে কোনো মেসেজ লিখে দেন, আপনি চাইলে লিখে দিতে পারেন, চাইলে আপনি মেসেজ লিখতে পারেন, ভয়েস দিতে পারেন। কল দেওয়ার চেষ্টা করবেন না, কল না দিলেই ভালো হয়, তবে কল দিলে আগে জেনে নেবেন যে কখন কল দিব, বলবেন যে হুজুর কল দিতে পারবো, কারণ আমরা তো ক্লাসে থাকি, ওই সময় ক্লাস রিং ধরতে পারি না। এই হচ্ছে আমাদের আজকের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। এখন আমরা মূল পড়ায় চলে যাব, আজকে আরবি হরফ পড়বো কিছু। তার আগে আমরা 1-2 মিনিটের মধ্যে কথা শুনবো, কারো কোনো কথা থাকলে বলেন। মাইক্রোফোন অন অন করে বলেন, কারো কোনো কথা আছে জিজ্ঞাসা করা কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি দিলদার হোসেন বলছি, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছিলাম। জি জি। বিষয় হচ্ছে আমার এখন আমাদের এখানে সময় হচ্ছে 4:12, 4:15-তে আমাদের জামাত আসরে। তো সেই জন্য হয়তো 4:15-তে যদি ক্লোজ হয়ে যায় ভালো, কিন্তু 2-5 মিনিট হয়ে গেলে জামাতটা মিস করে যাবো, এই একটা বিষয়। অর্থাৎ আপনার 1-2 মিনিট আগে ক্লোজ করলে ভালো হয়, তাই না? আচ্ছা, এইখানে একটা কথা আছে, এখানে যদি আপনারা সবাই মত থাকেন, মানে এখান থেকে আমরা 10 মিনিট পিছনেও ক্লাস নিতে পারি। অর্থাৎ আমরা তো 3:30 বলছি, চাইলে আমরা 3:20-এও শুরু করতে পারি ভারতীয় সময়, এবং বাংলাদেশ সময় 3:50-এ শুরু বাকি করতে। হ্যাঁ বাকি ভাইজানদেরও মতামত নিতে হবে, আমি একা বললেই হবে না, জি জি, বিষয়টা সবার একটু যদি সমস্যা না দেখা। থাকে আমার সমস্যা হবে না।
ওইটাই মনে হয় ভালো হয়, সামনে যদি সামনে আগে নেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয়, তাহলে জামাত তো মিস হবে না বা কারো সমস্যা হবে না, মানে 10 মিনিট আগে যেটা বলতেছেন আগে নেওয়ার বিষয়টা। ঠিক আছে, কালকে থেকে তাহলে 10 মিনিট আগে ক্লাস নেব, আপনার ওটা ক্লাস রুটিন দিয়ে দিব। ঠিক আছে, 10 মিনিট আগে ক্লাস নেব। ওকে ওকে স্যার। ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমাদের কোর্স ফি বিষয়ে একটা কথা আছে। এটা আপনারা চেষ্টা করবেন সপ্তম রমাদান এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা দিবেন এরপর থেকে, তারা ইন্ডিয়ান যারা আছেন তারা আপনারা যে পেটিএম, গুগল পে বা যে কোনো মাধ্যমে দিতে পারবেন। আপনারা স্ক্যানার চাইলে আমরা দিয়ে দিব বা নাম্বার দিয়ে দিব। আর বাংলাদেশ যারা আছেন সরাসরি বিকাশ, নগদ, টগেট যে কোনো মাধ্যমে দিতে পারবেন। এটা আপনারা নিজ দায়িত্বে দিয়ে দিবেন। গ্রুপে স্ক্যানারটা দিয়ে দেবেন হুজুর। ইনশাআল্লাহ। জি জি, দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা চলেন আমরা পরের লেকচার শিটে যাই। আজকে যেহেতু তেলাওয়াতের শুরুতে দোয়া আজকে পড়বো না, যেহেতু তেলাওয়াতের শুরুতে আচ্ছা হুজুর, আজকে ক্লাসটা কতক্ষণ হবে এখন? আমরা আরবি হরফটা একবার করে পড়বো, এখন যেহেতু 45 বেজে বেজে গেছে প্রায়। ঠিক আছে, আমরা এখনই কাইটা দেবো 1 মিনিট। একবার শুধু আরবি হরফগুলো পড়ি, চলেন। তারপরে ঠিক। আচ্ছা চলেন সবাই, আমি পড়বো, আপনারা আমার সাথে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف ألف با با تا تا ها ها جيم جيم حا ها حا ها خا خا دل دل ذل دل را را زا جا سين 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 شين شين صاد That's صاد ضاد ضاد طا طا ظا جا صا عين 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 غين غين فا 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 قاف قاف كاف قاف لام 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 ميم ميم نون نون واو واو ها همزة همزة يا يا সাদাকাল্লাহুল আযীম। আগামীকাল 10 মিনিট আগে ক্লাসে জয়েন হয়ে যাবেন সকলে। সকলে ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।